আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও যারা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করা প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে বাজেট নিয়ে একটু কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। কোনো কথা বলতে চেয়েছিলাম না, তারপর বলতে হচ্ছে, কারণ 2026 এবং 27 অর্থ বছরের বাজেট হচ্ছে বাংলাদেশের জন্য 9,38,000 কোটি টাকা, যা দেশের সব থেকে বড় ধরনের একটি বাজেট ঘোষণা করা হয়েছে। আসলে এই যে বড় ধরনের একটা বাজেট ঘোষণা করা হয়েছে, দুঃখের বিষয় হচ্ছে যে এই বাজেটে বরিশালের জন্য কোনো উন্নয়নমূলক বা বরিশালের জন্য কোনো বাজেট রাখা হয়নি। তাহলে 9,38,000 কোটি টাকার বাজেট কোথায় গেল? এই বাজেট কারা পাচ্ছে? বরিশালে কি তাহলে বাংলাদেশের ভিতরে না? বরিশাল কি তাহলে এই বাজেটের মধ্যে পড়ে নাই? বরিশাল মানুষ কি তাহলে এই সরকারকে ভোট দেয় নাই? বরিশাল মানুষ কি তাহলে এই সরকারের নির্বাচন করে নাই? বরিশাল মানুষ কি তাহলে বাংলাদেশের বাইরে চলে গেছে? তাহলে বরিশালে ধরে নিলাম 21টা আসন ছিল, 21টা আসনের ভিতরে 18টা আসন পাইছে বিএমপি, আর 2টা পাইছে আপনার জামাতের প্রার্থী, আর একটা পেয়েছে আপনার চরমোনাই। এই 21টা আসনের মধ্যে 3টা আসন গেছে, 18টা আসন বিশাল ব্যবধানে বিএমপিকে জয় করছে। অথচ তারা বরিশালের জন্য কোনো বাজেটই রাখে নাই। বরিশাল ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লাইনে একটা রাস্তা হওয়ার কথা ছিল, সেই লাইনটাও কেটে দিয়েছে একজন, এর আগে যে কেয়ারটেকার সরকার ছিল সে এসে। তারপরে নূতন সরকার আসলো, বরিশালবাসী ভাবলো যে এই সরকার হয়তো বরিশালবাসীর দক্ষিণ অঞ্চলের মানুষের এই আশাটা পূরণ করবে। সে এসেও কোনো বাজেট রাখে নাই। 3 কিলোমিটার জুড়ে বরিশালবাসী বিশাল এক মানববন্ধন করেছে, তাতেও কোনো সুফল এখন পর্যন্ত পাওয়া যায় নাই। বরিশালের যে এত সরু রাস্তা, এর চেয়ে গ্রামগঞ্জের রাস্তা, অন্যান্য এলাকার গ্রামগঞ্জের রাস্তা খুব বড়। প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্ট করে কি পরিমাণ যে মারা যাচ্ছে, এটা মানুষ আপনারা দেখছেন, বুঝছেন, তারপর কোনো বাজেট এই রাস্তার জন্য কেন রাখেন নাই? বরিশালের ভিতরে আছে হাফিজউদ্দিন আহমেদ মাননীয় স্পিকার, আছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন ভাই স্বপন, এছাড়াও আছে বিপি নুরুল ইসলাম নূর, হ্যাঁ, যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন। আরও অনেক আছেন, জালুকাঠিতে আছেন ইসরান জাহান, ইলেন ভুট্টো। আরও বরিশালের ভিতরেই যারা আছেন অনেক বড় বড় নেতা, মন্ত্রী, এমপি, তারাও এই বাজেটে কোনো সুফল বয়ে আনতে পারেন নাই। তাহলে বরিশালবাসী তারা কি মনে করবে যে আমরা কি বাংলাদেশের ভিতরে না? তাহলে আমরা কি এই দেশের ভিতরে না? তাহলে আমাদের কি রাজা দুইজন দরকার, যে একজন উত্তরবঙ্গের জন্য থাকবে, একজন দক্ষিণবঙ্গের জন্য থাকবে? তাহলে বরিশালবাসী তো এখন সেভাবেই মনে করছে যে তাহলে আমরা আবার আমাদের সামনে নির্বাচনে আমরা দেখব যে কি করা যায়। আমরা কি তাহলে এই দেশটাকে 2টা ভাগে করব, যে এক রাজা উত্তরবঙ্গ দেখবে, আর এক রাজা দক্ষিণবঙ্গ দেখবে? এমনটাই কি তাহলে হবে? এমনটাই কি হওয়ার কথা? কারণ আপনি বাজেট করছেন, কিন্তু বরিশাল দক্ষিণবঙ্গের জন্য কোনো নদী ভাঙন এলাকা এবং বন্যাপ্রবণ এলাকার জন্য কোনো বাজেট রাখেন নাই। পাশাপাশি আপনি কোনো বরিশালের একটা বৃহত্তর একটা যে একটা পরিকল্পনা ছিল বা কর্মসূচি ছিল, মানুষের চাওয়া ছিল, মানুষের একটা বড় ধরনের একটা পাওয়া ছিল যে এই নির্বাচিত সরকার এসে এইটা মানুষ করবে, এই 6 লেনের রাস্তাটা, সেই রাস্তাটা পর্যন্ত হয় নাই, সেটার জন্য কোনো বাজেট রাখা হয় নাই। ভাঙা কুয়া ভাঙার পরে কোনো মানুষ, কোনো গাড়ি, বড় ধরনের গাড়ি ওখানে বরিশালের দিকে যাইতে পারতেছে না রাস্তার কারণে। এত সরু রাস্তা, এত লম্বা, এত উঁচু রাস্তা, এত চিকন রাস্তা, এই রাস্তার অবস্থা খুবই খারাপ। আমাদের বরিশাল বা দক্ষিণ অঞ্চলের লোক এই যে মানববন্ধনটা করছে, এটা হওয়ার পরেও আজ পর্যন্ত কোনো মানুষের বা কোনো এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায় নাই। বড় বড় নেতা কর্মী এবং বরিশালের মানবিক কর্মীগণ বা বরিশালের যারা আছেন এখন পর্যন্ত তারা সবাই এটা নিয়ে কাজ করছেন, কিন্তু কোনো মন্ত্রণালয় থেকে এখনো ঘোষণা আসে নাই যে হ্যাঁ বরিশালের এই লাইনটা আমরা
6 লেন করে দিব। তাহলে বরিশালবাসীর জন্য এই অশোভনীয় আচরণ বা এই আপনার স্বজন প্রীতি কেন, এটা বরিশালবাসী বা সারা পৃথিবীর লোক জানতে চায়। আমরা অতি দ্রুত আহ্বান করব, অনুরোধ করব যেন বরিশালের এই 6 লেনের রাস্তাটি অতি শীঘ্রই করে দেওয়া হয়। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।